ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ফুল অ্যাডার দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা মনে রাখবা যে ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে 3টা। ফুল অ্যাডারের ইনপুট কতটা? 3টা। আর আউটপুট হচ্ছে 2টা। তোমাদের কখনো যদি এরকম চিত্র দেওয়া থাকে তাহলে তোমরা এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে ফুল অ্যাডার। তো আমাদের ফুল অ্যাডারের এরকম শুধু চিত্রটা দিয়ে বলে যে আমাদের এই সৃজনশীল কোশ্চেনগুলো আসে। আমি তোমাদেরকে ফুল অ্যাডারের হচ্ছে সত্য সারণীটা দেখাই। চলো সত্য সারণীটা দেখে আসি। আচ্ছা দেখো যে ফুল অ্যাডারের ইনপুট কতটা বলো তো? 3টা। আউটপুট হচ্ছে কয়টা? 2টা না? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি সিও। তোমরা নিশ্চয়ই জানো যে 3টা ইনপুট হলে রো হচ্ছে 8টা হয়। 3টা ইনপুট হলে রো কতটা হয় বলো তো? 8টা হয়। তাহলে শেষের ইনপুটের নাম হচ্ছে সিআই, মানে হচ্ছে ক্যারি ইন। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা সাজাবো 0 1 0 1 0 1 0 1। তারপরে সাজাবো 0 0 1 1 0 0 1 1। তোমরা যারা এগুলো বুঝতেছো না অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাস করে আসো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। তারপরে সাজাবো 4টা 0 4টা 1। 0 0 ওয়ার করলে হয় 0, তার সাথে 0 ওয়ার করলে হয় 0। হাতে কিছু থাকে না থাকা মানে হচ্ছে 0। 0 0 0 তার সাথে 1 যোগ করলে হয় 1। হাতে কিছু থাকে না থাকা মানে হচ্ছে 0। 0 1 ওয়ার করলে হয় 1, 1 এর সাথে 0 ওয়ার করলে হয় 1। হাতে কিছু থাকে না তার মানে 0। 0 1 ওয়ার করলে হয় 1, 1 এর সাথে 1 ওয়ার করলে হয় 10, 10 এর 0 হাতে 1। বুঝছো? 1 1 যোগ করলে কত হয়? 10 হয়, এটা আমরা জানি। তারপরে দেখো 1 0 হয় 1, 1 এর সাথে দেখো 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, ক্যারি থাকে হচ্ছে 0। 1 0 1, 1 আর 0 যদি আমি যোগ করি 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে হচ্ছে 1। আবার দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়, তো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাতে হচ্ছে 1। আর 3 যোগ করলে হয় 11। তাহলে এই হলো আমাদের এটা সত্য সারণী। তোমরা সত্য সারণী থেকে সমীকরণ বের করা শিখে গেছো আশা করি, কারণ আমি এগুলা বিষয় নিয়ে আগেই আলোচনা করে ফেলছি। তোমরা যারা আজকে এই ক্লাসে নতুন, অবশ্যই তোমরা আমার যে আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করে আসবা, তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে? যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করব। হচ্ছে সমীকরণ কীভাবে বের করতে হয় আমরা এটা দেখে আসি। তোমরা নিশ্চয়ই জানো যে সবসময় আউটপুটের মাধ্যমে ইনপুট বের করতে হয়। সত্য সারণী থেকে যখন সমীকরণ বের করতে বলবে তখন অবশ্যই আউটপুটের মাধ্যমে কি ইনপুট বের করতে হয় এই বিষয়ে। আচ্ছা দেখো, আমরা প্রথমত এস বের করব। তাহলে তোমাদেরকে দেখতে হবে যে এস এর কোন কোন ঘরে 1 আছে। দেখো তো, এস এর এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে। ঠিক আছে, আমরা এগুলো জানি। তাহলে এই সোজা চলে আসো। দেখো এ 0, এ কি 0, 0 মানে হচ্ছে বার। বি কি 0, 0 মানে হচ্ছে কি বার। আর সিআইতে কি আছে কি মানে 1, তার মানে হচ্ছে শুধু সিআই প্লাস। তারপরে যেহেতু একটা শেষ, একটা রো শেষ হইলো, পরের রোতে আসলেই প্লাস দিতে হয়। তারপরে দেখো এ কি 0, বি 1, সিআই কি 0। বুঝতেছো কি? দেখো এ 0, 0 মানে বার, বিতে 1, 1 মানে বার না, মানে নন বার, বার ছাড়া। তারপর হচ্ছে সিআইতে কি 0 না, 0 মানে হচ্ছে কি বার। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা ক্লোজ, এই রোটা আমাদের ক্লোজ। তারপর আরেকটা রোতে আসো, দেখো এই রো। আচ্ছা দেখো, আমি এইখানে 2টা বের করে ফেললাম। তারপর হচ্ছে এই 2টা হয়ে গেল, এটা হয়েছে, এটা হয়েছে। এখন এইটা দেখো, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 0, বি হচ্ছে বার। তারপর হচ্ছে তোমার সিআই হচ্ছে 0, তার মানে হচ্ছে বার। তারপরে একবার শেষেরটা দেখো, 3টাই হচ্ছে 1, তার মানে এ বি সিআই। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি 1 থাকে তাহলে সেগুলো হচ্ছে বার হবে না। ঠিক আছে, আমরা এস বের করে ফেলছি, এবারে সিওটা বের করবো। দেখো তো কোন ঘরে 1 আছে? এই ঘরে। তাহলে এই ঘরটা নাও। তাহলে এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সিআই হচ্ছে 1, একটা রো শেষ, প্লাস নিলাম। তারপরে এই ঘরে 1 আছে। দেখো এ 1, বি হচ্ছে 0, সি হচ্ছে 1। তারপর পরের ঘরে আসো, এ 1, বি 1, বাট সিআই হচ্ছে কি 0। তারপরে পরের ঘরে আসো, সবগুলাই 1, তার মানে হচ্ছে এ বি সিআই। বুঝতে পারছো? তাহলে আমরা খুব সহজভাবে আমরা সত্য সারণী থেকে সমীকরণ বের করে ফেললাম।